নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই পটল। পটলটাকে এরকম করে ছাড়িয়ে আর মাঝখান দিয়ে একটা করে ছিঁড়ে দিয়েছি। প্রত্যেকটা পটলকে সেইভাবে কেটেছি। এইবারে এটাকে আমি আগে রিফাইন তেলে ভালো করে ভাজবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এটা একদম নিরামিষি একটা রান্না, যে কোনো পুজো পার্বণেও এটা করে কিন্তু খেতে পারবে। তেলটা গরম হোক আগে ভালো করে। দই পটলে কোনো হলুদ ব্যবহার হবে না। আমি তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম পটলটা ভাজবো বলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো সব ভাজতে দিয়ে দেবো। পটলটা যখন ভাজা হচ্ছে আমি এদিকে কিছুটা কিশমিশ আর কটা আমন্ড ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বেটে নেব। আচ্ছা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কারণ হলুদ যেহেতু দেওয়া নেই ওই জন্যে পটলটা কিন্তু সাদা সাদাই থাকতে হয়, ঠিক আছে? এইবার আমি একটু ছাট করে মাঝখানটাতে আমি দেব একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এদিকে আমি প্রায় 5-6 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে আদা দিয়ে দিয়েছি আর দেব গোলমরিচ গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর কাজু বলছি তোমার আমন্ড কিশমিশ আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে দেবো এবারে পটলের মধ্যে। এবার আমি দইটা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দই দিয়ে দিলাম, আর এর মধ্যে কাজু, আমন্ড আর কিশমিশের পেস্ট দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। আমন্ড কিশমিশ বাটার যে জলটা বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো এবার আমি পরিমাণ মতো নুন আর চিনি। এবার এটা ভালো করে নেড়ে দেবো, ভালো করে এবারে ফুটবে এটা। এবার আমি একটু গন্ধরাজ লেবু ঘষে দিয়ে দেবো এর মধ্যে। গন্ধরাজ লেবুর গাটা যখন ঘষে দিলাম, এর একটা আলাদা সুন্দর ফ্লেভার বেরোলো, এত সুন্দর সুগন্ধ না। যাই হোক, রান্না আমার কমপ্লিট। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখবো। দই পটল রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তবে এই গন্ধরাজ লেবুর খোসাটা উপরের গাটা ঘষে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়া যাবে না, না ঘি না গুঁড়ো গরম মশলা, কোনোটাই না। যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। টাটা বাই বাই, পরে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।